আসসালামু আলাইকুম দর্শক। আমরা যে আঙুরের কাটিংগুলা এই কোকোপিটের মধ্যে রাখছিলাম ক্যারেটে, সেগুলোর কি অবস্থা এখন এটা আপনাদেরকে দেখাবো। আসেন এটা একটু খুলি। এর মধ্যে একটু একটু দেখা যাইতেছে যে কুশি গজাইছে। তো সব মিলে কি অবস্থা হলো সেটা আমরা দেখব। এই দেখেন মাশাআল্লাহ অবস্থা ভালোই মনে হইতেছে। কিছু গাছে ইতিমধ্যে কুশি চলে আসছে। তো আমরা এখন উঠায় দেখবো যে আসলে কতগুলা গাছে শিকড় আসছে। সবগুলাই তাজা তাজা লাগতেছে। তো আশা করি শিকড় বাকড় আইসা গেছে। এখন আরো কিছু জিনিস খেয়াল করব, যেগুলো ফুল বের হয়েছে কিনা। ছোট কুশি এখনো পর্যাপ্ত বড় হয় নাই, তো ফুল টুল এখনো ওইভাবে বোঝা যাবে না। এই যে ভিতরে কুশি বের হইতেছে, এগুলাই কুশি বের হইতেছে। এই যে আপনারা কি দেখতেছেন কিনা ঠিক মতো, আমি আসলে ফুল দেখার চেষ্টা করতেছি যে ফুল আসছে কিনা। এই দেখেন এতে কত সুন্দর কুশি বের হয়েছে। সুন্দর সুন্দর কুশি। ফুল আসবে কি না আসবে এটার কিছুদিন পরে বোঝা যাবে। তো মনে হয় শিকড় হয়েছে। কতগুলা শিকড় হয়েছে আমরা একদিক থেকে একটা তুইলা দেখব, যেহেতু এটার মধ্যে বেশি কুশি দেখা যাইতেছে। তো এখান থেকে আসেন একটু খুই দেয়া, মানে কোকোপিট ছড়াইয়া দেখি যে কি অবস্থা, কতগুলা কুশি আসছে আর শিকড় আসছে সেটা। এখন এগুলা মাটি কোকোপিট ছড়াবো, দেখি কি অবস্থা। দেখেন এর কিন্তু ময়শ্চার আছে। একেবারে পলি ব্যাগটা রেডি করে নিয়ে এসে উঠাইলে ভালো হইতো, বসানো যাইতো। তো আবার কবে বাড়ি আসবো তার নাই ঠিক, তার থেকে আজকে একটু দেখি কি অবস্থা। একটু তুলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর শিকড় আসছে। দেখছেন এগুলা কোন জাতের, যে এই যে ইয়ে মধ্যে লেখা আছে কাগজের মধ্যে। এর নিচেও কিন্তু কুশি বের হয়ে গেছে। দেখেন কুশি বের হয়েছে, দেখছেন। আর এই শিকড় বের হইতেছে, কিছু কিছু বের হয়েছে, এই অবস্থা। তো এটা কিন্তু পাতা আসে নাই, কুশি আসে নাই, তাতেই শিকড় বের হয়ে গেছে। আর যেগুলো পাতা আসছে এগুলো মনে হয় আরো বেশি শিকড় হয়েছে। একটু ছবি তুলি। কোকোপিটে রাখার ফলাফল এইখানে এইভাবে ছবি তুলতে হবে, পড়ে যাবে নাকি আবার। তো আসেন আরেকটা তুলে দেখি কি অবস্থা। এটা এখানে থাক। এই যে শিকড় দেখেন, এটা হচ্ছে একটা কুশি, এই যে একটা শিকড়। এটা তুলি দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, এটা কোন জাতের, যে এটাতে কয়েকটার মধ্যে কুশি আসছে, কয়েকটাই আসে নাই। তো যেগুলো না আসছে এগুলো কিন্তু আমরা লাগাবো না, আর যেগুলো কুশি আসছে এগুলো লাগাবো। এর ফলে আমাদের পলি ব্যাগ নষ্ট হবে না, বেশি পরিশ্রম হবে না। আর এই বড় এটা তুলবো আমি। যাক, কুশি আসছে, আসতেছে। আরে আমি তো মনে হয় ভুল করতেছি গাছ, এই টান লাগা এই পাশে এটা শিকড় ছিঁড়ে গেছে। যাই হোক,
এই যে এটারও শিকড় ছিঁড়ে গেছে। কাজটা সুন্দর হলো না আমার, বেশ কয়েকটা শিকড় ছিঁড়ছে। তো যাই হোক, এগুলো আবার শিকড় হবে, সমস্যা নেই। এখন এই সাইডের যেটা বেশি পাতা বের হয়েছে এটা দেখবো যে কি অবস্থা। দেখেন একেবারে নিচে থেকে কুশি বের হয়েছে, শিকড়ও বের হয়েছে। এটা শিকড় বের হয়েছে আর বের হইতেছে ছোট ছোট। তো দেখলেন অবস্থা মাশাআল্লাহ ভালো, আর কিছুদিন গেলে অনেকগুলো শিকড় আসবে। তো এই পদ্ধতিটা অনেক ভালো আর কি, সব মিলিয়ে আপনারা এইভাবে করতে পারেন। আজ এরা পরিশ্রম না করে আগে এরকম করে শিকড় এনে নেবেন বালির মধ্যে অথবা কোকোপিটে রেখে, তারপরে হচ্ছে আপনি এই পলি ব্যাগে বসাবেন। সেক্ষেত্রে আপনার চারা গজানোর হার অনেক বেশি হবে। অনেকে দেখি যে এই যে এগুলা পলিথিন দিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া একবার মাথা পর্যন্ত দেন। তো এমন করে দিলে কিন্তু যে চারা শুকায় না। এই যে দেখেন এইদিকে এগুলো কিন্তু শুকায় নাই একটাও, এই যে মাথা পর্যন্ত একবারে কাঁচা। তো এইভাবে করলে পলিথিন দিয়ে পেঁচানোর দরকার হবে না। হ্যাঁ, অনেক ভালো একটা এক্সপেরিমেন্ট হইলো, আপনারা শিখতে পারলেন অনেক কিছু আশা করি। তো এটা আমি যে কোকোপিটে করছি ক্যারেটের মধ্যে 15 কেজি ভিজা কোকোপিট দিচ্ছি এখানে। তারপরে হচ্ছে এটা বালি দিয়ে করতে পারেন, সিলেকশন বালি যেটা আছে, মোটা বালি, লাল বালি, ওগুলা দিয়ে করতে পারেন, অথবা এরকম কোকোপিটে করতে পারেন। দেখেন কতগুলো শিকড় আসছে, ম্যাক্সিমাম ইয়াতেই কাটিংয়ে শিকড় আসছে। কোনো কোনো ইয়ে বান্ডেলে দেখা যাইতেছে একটু কম শিকড়, এটা কম শিকড়, এটা কম শিকড়। তো সব কাটিং থেকে চারা হয় না, এটা তো আমরা ভালো মতোই জানি। তাহলে কম শিকড় হবেই, এটা নিয়ে চিন্তার কিছু নেই। বরঞ্চ সিস্টেমটা ভালো হয়েছে যে এখন যেগুলো শিকড় আসছে এগুলো শুধু আমি নিয়ে পলি ব্যাগে বসাবো। আমার পলি ব্যাগ বেশি তৈরি করতে হবে না, যে কয়টা বসাবো সে কয়টাই চারা হবে। আর এমনি পলি ব্যাগে আমি যদি সব বসাই দিতাম সেক্ষেত্রে অর্ধেক হইতো, অর্ধেক নষ্ট হইতো, খরচ বেশি হইতো। দেখেন এটা পানি দেওয়া হয়তো কয়েকদিন পর পর, আমার ভাই দিত পানি। আজকে রাখছি কয়েকদিন, এটা অনেকে জানতে চাবেন। তো আজকে হচ্ছে 1 মাস 4 দিনের মতো হয়েছে। এই দেখেন শিকড় কিছু ছিঁড়ে গেছে, আমি টান দিয়ে তুলছি, ঠিক হয় না গাছটা। এইখানেও কিছু শিকড় আছে এই যে। তো 1 মাস 4 দিন হয়েছে। হ্যাঁ, 1 মাস 4 দিনে এই অবস্থা হয়েছে। যে এগুলো মনে হয় ওই পাশে শিকড় আসছে, এই যে এটা ওই পাশ থেকে আসছে। 1 মাস 4 দিনে এই অবস্থা হয়েছে। আর কিছুদিন গেলে আরো ইয়া হয়ে যাবে, শিকড় হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।